এই তো নতুন বাসায় চলে আসলাম। এই দেখেন বাসার কি অবস্থা, গাট্টি বুসকা এখানে ওখানে, এগুলো মানে এখনো গুছানো হয় নাই, কিছু কিছু গুছাইতেছিলাম আর কি। আর এই দেখেন ফ্লোরের অবস্থা, এগুলো পরিষ্কার করা হচ্ছে আর কি। এক রুম পরিষ্কার করা হয়েছে কোনো রকম। এই তো কিছু কিছু জিনিসপত্র আর কি অল্প অল্প করেই করতেছি। এখন পর্যন্ত ফ্যানটা ফিট করা হয় নাই, ফ্যানগুলো পরিষ্কার করে রাখা হয়েছে। আর অল্প অল্প যা পারতেছি তাই আর কি গুছাই নিতেছি এখান দিয়ে। এটা হচ্ছে একটা টয়লেট। আর এই যে টেবিলের অবস্থা, মানে পুরোপুরিভাবে বাসা গুছানো হয় নাই এখনো। তো খাওয়া দাওয়া করবো বাহির থেকে, খাবার দাবার কিনে নিয়ে আসা হয়েছে হোটেল থেকে। এখন পর্যন্ত বাসায় চুলা ফিট করা হয় নাই, তার জন্য আর কি রান্নাবান্না বন্ধ। অল্প অল্প করে জিনিসপত্র গুছাইতেছি, রশি দড়ি দেখেন কি অবস্থা এখানে ওখানে, মানে ঘর দর এখনও মোছা পোছা হয় নাই। আর এই যে বাথরুমের অবস্থা, কাপড় চোপড় ভিজাই রাখছি, এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে। আলমারির ভিতরে যে কাপড় চোপড় এগুলো আর কি গুছাই রেখে দিছি আর কি এটার ভিতরে। আর এখন পর্যন্ত বারান্দায় রশি বাঁধা হয় নাই, যে কাপড় চোপড় শুকাইতে দিব। পর্দাটা তো টাঙানো হয়েছে। আর এই যে হচ্ছে বারান্দা, নতুন বাসার বারান্দা। অ্যালোভেরা গাছ রাখা হয়েছে এখানে। আর হচ্ছে বাইরের এই যে পরিবেশ, মুরগির খাঁচা। আমাদের মতো ওই যে আরও মানুষ বাসা চেঞ্জ করতেছে, জিনিসপত্র নিয়ে যাইতেছে আর কি। বাসা চেঞ্জ করা যে আসলে একটা কষ্ট, মানে যে বাসা চেঞ্জ করে শুধু সেই জানে। সামনে একটা ফুচকার দোকান আছে, বিকাল টাইমে যাই হোক 4তলা থেকে নেমে ফুচকা খাইতে হবে, যাবো ইনশাল্লাহ পরে। এখন তো জিনিসপত্র গুছাইতে গুছাইতে অবস্থা খুব খারাপ। আর বাসা চেঞ্জ করার নাম নিলে তো মানে একদম প্রেশার উঠে যায়। 15 দিন যাবৎ গাট্টি বুসকা ধুয়ে পরিষ্কার করে মোছা হইতেছে, বড়া হইতেছে। তো ওই বাসা থেকে ফাইনালি গতকালকে রাতে আসছি আমরা এই বাসায়। তো বাসায় আসলাম, এখন পর্যন্ত পুরোপুরিভাবে গুছানো হয় নাই। হাত পা ব্যথা হয়ে গেছে জিনিসপত্র টানাটানি করতে করতে। যদিও পিক আপ দিয়ে নিয়ে আসছে, তারপরে তো বস্তা বানতে হয়েছে, তারপরে গুছাই এক জায়গায় ভরে দিতে হয়েছে। তো জিনিসপত্র নিয়ে আসলাম। 4তলার উপর থেকে একটু ওঠানামা করতে কষ্ট হয়ে যায়, লিফট নাই এই বাসায়। আর সাইডে ফিরে তেমন বাজার টাজার নাই, দূরে যেতে হবে বাজার করার জন্য আর কি। হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য